করতে চলেছি মদন মণ্ডল প্রযোজিত, সুবীর মণ্ডল প্রতিষ্ঠিত মহামায়া যান্ত্রিক পুতুল স্টল পরিবেশিত ভারতের চন্দ্রযাত্রী। ভারতের পিছিয়ে নেই, ভারতের বিজ্ঞানীরা প্রমাণ করে দিলেন আমরা আর পিছিয়ে নেই, আমরাও পারি। ইতিহাস তৈরি করলো ভারত। 14 জুলাই শুক্রবার দুপুর 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট থেকে উৎক্ষেপণ চন্দ্রযাত্রী। Ignition sequence start. 6, 5, 4, 3, 2, 1, 0. All engine running. Liftoff. We have a liftoff. Discoveries on board computers commanding the main engine nozzle to swivel, leaving the shuttle for its precise target in space for main engine tunnel. আস্তে আস্তে পৃথিবীর কক্ষপথে ঘুরতে আরম্ভ করলো পৃথিবীর কক্ষপথে। চলে যাবে চাঁদের দিকে। ধীর গতিতে চাঁদের মাটিতে স্পর্শ করবে চন্দ্রযান ও বিক্রম। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে দেখল ভারত। ভারতবর্ষ ছাড়িয়ে চন্দ্রজয়ের আনন্দে সামিল গোটা বিশ্ব। চাঁদের মাটিতে সফল অবতরণের পর
শুরু করেছে রোভার প্রজ্ঞান। পাঠিয়েছে চাঁদের অদেখাংশের ছবিও। 14 দিনের অভিযানে সেখানে বরফের অস্তিত্ব খুঁজবে প্রজ্ঞান, সন্ধান চালাবে মূল্যবান খনিজের। ধারণা করা হচ্ছে এই মিশন সফল হলে বাড়বে ভারতের জিডিপির পরিমাণ, আসবে বড় বিনিয়োগ। ভারতীয় স্পেস একাডেমির ধারণা মতে 2025 সাল নাগাদ দেশটির মহাকাশ অর্থনীতির পরিমাণ হবে $13 বিলিয়ন। দ্য ফলো আপ মিশন অফ চন্দ্রয়ান 2। তবে এই মিশনকে অনেক বেশি চ্যালেঞ্জিং বলছেন মহাকাশ গবেষকরা। হিমশীতল আধারে টিকে থেকে চাঁদের ধুলো ও গহ্বর সামনে সাবধানে পা ফেলতে হবে রোভারকে। খুব সাবধানে আস্তে আস্তে চাঁদের পৃষ্ঠ দিয়ে এগিয়ে চলতে রইলাম। তার কাজ শুধু তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠানো। এইখানেই আমরা শেষ করলাম